Welcome to lesson 19 English for Beginners in phase 3. In this lesson, we will try to learn some of the demonstrative pronouns. Lesson 19 এ আমরা কিছু demonstrative pronoun সেগুলোকে আমরা বলি this, that এবং these, those এদের ব্যবহার শেখার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। এই পিকচারটিতে যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি, হাতের কাছে যে অ্যাপেলটি বা আপেলটি রয়েছে এটির জন্য আমরা ব্যবহার করছি দিস। প্রনাউন্সিয়েশনের ব্যাপারে আমাদের আরেকটু কেয়ারফুল থাকতে হবে এই জায়গায়। যেমনটা বলছিলাম, শব্দটি হচ্ছে দিস, এস এর উচ্চারণটি বোঝা যাবে। এবং পরবর্তীতে ওই অ্যাপেলটি যখন দূরে অবস্থিত সেক্ষেত্রে আমরা ব্যবহার করছি দ্যাট। এরপর প্লুরালের ক্ষেত্রে যদি আমরা বলি, দিস এর পরিবর্তন হয়ে গিয়েছে দিজ এবং দ্যাট প্লুরাল হয়ে গিয়েছে দোজ। তাহলে প্রনাউন্সিয়েশনের ক্ষেত্রে এবং ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। ব্যবহারের ক্ষেত্রে যদি কাছে বা নিকটে হয় সেক্ষেত্রে দিস, একটি হলে সিঙ্গুলারের ক্ষেত্রে, এবং যদি একটি এবং দূরে হয় সেক্ষেত্রে আমরা বলবো দ্যাট। সিঙ্গুলার যদি না হয় সেক্ষেত্রে যদি প্লুরাল হয় এবং নিকটে থাকে সেক্ষেত্রে দিস এটি হয়ে যাবে দিজ, এবং প্লুরাল যদি নিকটে না হয়ে দূরে হয় সেক্ষেত্রে দ্যাট এটি হয়ে যাবে দোজ। এবারে আমরা কিছু সেন্টেন্স এক্সাম্পল দেখার চেষ্টা করি। আই ক্যান হোল্ড দিস হ্যান্ডেল স্ট্যান্ডিং হিয়ার। এখানে দাঁড়িয়ে আমি হ্যান্ডেলটি হোল্ড করে ধরে থাকতে পারি। দিস হ্যান্ডেল দিয়ে বোঝাচ্ছি যে এটি আমার কাছে বা একদম নিকটে। শি বট সাম ফ্রুটস ফ্রম দ্য শপ। এখানে দেখুন লক্ষ্য করে যে এখানে কোনো দিস এর ব্যবহার নেই। এক্ষেত্রে আমরা কোন অংশটাকে সরিয়ে দিস ব্যবহার করতে পারি? ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, শি বট সাম ফ্রুটস ফ্রম দ্য শপ না বলে যদি আমরা বলি শি বট সাম ফ্রুটস ফ্রম দিস শপ, খুব ভালোভাবে বোঝা যায়। অর্থাৎ এখানে উদ্দেশ্য হচ্ছে কোথাও কোথাও আর্টিকেল দি ব্যবহার করা হয়ে থাকে দিস বা দ্যাট এর পরিবর্তে। অর্থাৎ কখনো কখনো আমরা দিস বা দ্যাট ব্যবহার না করে আমরা কখনো কখনো দি ব্যবহার করে থাকি। এরপরে যদি আমরা দিস এর পরিবর্তে এবারে দ্যাট অর্থে এক্সাম্পল দেখি, আই ক্যানট টাচ দ্যাট রুফ ফ্রম দ্য গ্রাউন্ড। এক্ষেত্রে রুফটি আমরা বোঝানোর চেষ্টা করছি আমার থেকে কিছুটা দূরে। এরপর ক্যান ইউ সি দ্যাট বার্ড অন দ্যাট ট্রি। দেখেন, ক্যান ইউ সি দ্যাট বার্ড অন দ্যাট ট্রি না বলে আবারও এখানে দা ব্যবহার করা হচ্ছে। বারবার দুবার দ্যাট ব্যবহার করলে শুনতে যেমনটা শোনায়, যদি দা ব্যবহার করা যায় তাহলে আরেকটু ভালো শোনাবে। সো সেই হিসেবে পরবর্তী দ্যাট না ব্যবহার করে অন দ্যাট ট্রি না বলে বা অন দিস ট্রি না বলে আমরা দা ট্রি বলছি। সেক্ষেত্রে দুবার দ্যাট আসছে না, একবারই দ্যাট ব্যবহার করছি আমরা। ক্যান ইউ সি দ্যাট বার্ড অন দ্য ট্রি। এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো যে আমরা দূরে অর্থে দ্যাট ব্যবহার করছি এবং কাছে অর্থে দিস ব্যবহার করছি। দিস এবং দ্যাট দুটোই হচ্ছে সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে বা সিঙ্গুলার প্রোনাউনের ক্ষেত্রে। এবারে আমরা দেখব দিস অথবা দোজ। একইভাবে আমরা যদি চিন্তা করি আগের পিকচার অনুযায়ী, দিস এবং দোজ এরা দুজনই প্লুরাল অর্থে, অর্থাৎ দিস এর প্লুরাল দিস এবং দ্যাট এর প্লুরাল দোজ। এক্সাম্পল সেন্টেন্স যদি আমরা দেখি, আই ওয়ান্ট টু বাই দিস অ্যাপলস, দিস পিপল আর হিজ ফ্রেন্ডস। এখানে এই অ্যাপল একটি না, একটির বেশি। দিস পিপল আমরা আগে থেকে জেনে এসেছি যে পিপল আসলে সবসময়ের জন্য প্লুরাল, এর সিঙ্গুলার ফর্ম পার্সন। সো এখানেও দিস পিপল আর হিজ ফ্রেন্ডস, এই মানুষগুলো তার বন্ধু। এবারে যদি দেখা যায় দোজ, একইভাবে এটা কাছের না দূরের অর্থে মিন করা হয়। সেক্ষেত্রে আই ক্যানট সি দোজ পিপল উইদাউট মাই গ্লাসেস। চশমা ছাড়া আমি ওই লোকগুলোকে দেখতে পারছি না, মানে লোকগুলো কিছুটা দূরে আছে এবং আমার চশমা ছাড়া দেখতে অসুবিধা হচ্ছে। ক্যান ইউ প্লিজ পাস মি দোজ ফাইলস। ফাইলগুলো যদি কাছে হতো তাহলে দিস ফাইলস হতো, দূরের কারণে আরেকজনকে হয়তো বলা হচ্ছে যে ফাইলগুলো কি একটু পাস করতে পারেন। সেক্ষেত্রে লক্ষ্য করেন দোজ ফাইলস, অর্থাৎ ফাইলগুলো কিছুটা দূরে আছে। সো এই ছিল দিস এবং দ্যাট এবং দিস এবং দোজ এর ব্যবহার। আমরা এরপর থেকে এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো যখন ব্যবহার করব তখন একটু সতর্ক থাকব
যে সিঙ্গুলার বলছি নাকি প্লুরাল বলছি। যদি সিঙ্গুলার বলি তাহলে দিস এবং দ্যাট, দূরের ক্ষেত্রে দ্যাট, কাছের ক্ষেত্রে দিস। যদি প্লুরাল বলি সেক্ষেত্রে কাছের ক্ষেত্রে দিস এবং দূরের ক্ষেত্রে দোজ। সো এই ছিল লেসন 19। আমরা বলার ক্ষেত্রে এই প্র্যাকটিসটা করতে থাকি, ইনশাআল্লাহ পরবর্তীতে এই ভুলগুলো কমে আসবে। সো দ্যাটস দ্য এন্ড অফ লেসন 19. See you in the next lesson. Until then, have a good time.